ইরান যুদ্ধে বিশৃঙ্খলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা বৈশ্বিক খাদ্য এবং জ্বালানি ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কায় পরিণত হয়। এই সংঘাত ভারতের মতো একটি কৃষিভিত্তিক অর্থনীতির জন্য মারাত্মক ভোগান্তি ডেকে এনেছে। এতে করে আমদানি করা সার এবং জ্বালানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশটির কৃষকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। मिडल ईस्ट में वार चल रहा है, इसकी वजह से पेट्रोल डीजल और गैस के दाम बढ़े। गैस के दाम बढ़ने की वजह से इधर जो ट्रांसपोर्टेशन है, ट्रांसपोर्टेशन के चार्जेस भी वो बहुत सारे बढ़ गए। और ट्रांसपोर्टेशन चार्ज बढ़ने से इधर जो खेती में जो काम करने वाले ट्रैक्टर है और जो लोग है उनके भी चार्जेस बहुत सारे बढ़ गए। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে উপসাগরীয় অঞ্চল থেকে নাইট্রোজেন ভিত্তিক সার আমদানির উপর ভারতের নির্ভরশীলতা। এর সঙ্গে রয়েছে উৎপাদন ব্যয় বৃদ্ধি, জ্বালানি সরবরাহে বাধা, আর্থিক চাপ এবং মূল্যস্ফীতির ঝুঁকির মতো উদ্বেগ, যা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। शॉर्टेज आती भी है तो जिम्मेदार को बीजने में दिक्कत आएगी, उसकी फसल कम निकलेगी, मंडी में भी कम आएगी। जब मंडी में कम आएगी तो उसका दाम है बढ़ सकता है, जो कीमत में थोड़ा सा उछाल आ सकता है, तो आम पब्लिक के ऊपर पड़ेगा वो। হরমুজ দিয়ে ভারত বেশিরভাগ ইউরিয়া ও অ্যামোনিয়া সার এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করে থাকে। চলমান সংঘাতে এই অঞ্চলে জাহাজ চলাচল বন্ধ থাকায় ছোট হয়েছে বৈশ্বিক তেলের বাজারের পরিধি। এতে করে তেল সরবরাহ কমে পরিবহন খরচও বেড়েছে। ভারতের সরকারি সূত্র মতে এই পরিস্থিতিতে দেশটির সারের উৎপাদন প্রায় 25% কমেছে, যা সার্বিক কৃষি উৎপাদনে বড় রকমের সংকট সৃষ্টি করেছে। ভারতীয় কৃষকরা জানিয়েছেন, ইউরিয়া এবং ডাই অ্যামোনিয়াম ফসফেটের মতো মৌলিক সারের তীব্র সংকট মোকাবেলায় কিছু অঞ্চলে স্থানীয় কৃষি কর্তৃপক্ষ রেশনিং ব্যবস্থা চালু করেছে। তবুও আগে যেখানে গ্রামের প্রতিটি পরিবার এই দুই সারের 10 থেকে 20 বস্তা পেত, এখন তারা পাচ্ছে মাত্র 1 বা 2 বস্তা। স্থানীয় কৃষি সমবায় সমিতিগুলোও বলছে তাদের ইউরিয়া সারের মজুদ ফুরিয়ে গেছে। এদিকে অতিরিক্ত ভর্তুকি জোগাতে গিয়ে ভারতের সরকারি কোষাগারে প্রবল চাপ সৃষ্টি হচ্ছে। গম সহ গুরুত্বপূর্ণ ফসল উৎপাদনের খরচ বৃদ্ধির কারণে বাজারে খাদ্য মূল্যস্ফীতি বাড়ার বড় রকমের ঝুঁকি দেখা দিয়েছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।